দর্শক, ঢাকায় শুরু হয়েছে কালবৈশাখী ঝড়। ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি এখানে যে সোহরাওয়ার্দী উদ্যান, সেই সোহরাওয়ার্দী উদ্যানে আমরা দেখতে পাচ্ছি যে ধুলার একদম কুণ্ডলি পাকিয়ে এই ঝড় কিন্তু এখানে প্রবাহিত হচ্ছে এবং একদম ধুলার মেঘে ছেয়ে গেছে। এখানে একদম আমরা দেখতে পাচ্ছি যে ধুলার মেঘে কিন্তু ছেয়ে গেছে চারপাশ। এই ঝড় উপেক্ষা করেও, এই ধুলি ঝড়ের মতো করে যে ঝড়টি হচ্ছে সেটি উপেক্ষা করেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকেই এই যে জায়গাটি অর্থাৎ এখানে বসে আছেন। একদিকে ঝড় চলছে, যদিও এখানে বৃষ্টি নেই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তবে ধুলার আস্তরণ একদম, এবং যে বাতাস প্রবাহিত হচ্ছে, প্রবল বাতাস প্রবাহিত হচ্ছে, সেই বাতাসের সাথে কিন্তু ধুলার একটা কুণ্ডলী এবং ধুলার যে একটা ঝড় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বৈশাখের আগমনের যে একটি বার্তা সেটি কিন্তু যেমন দেখা যাচ্ছে, এবং কালবৈশাখী ঝড় যেটি আমরা শুনে থাকি বা সেই ছোটোবেলা থেকেই, সেই যে ঝড়ের যে একটি প্রবণতা সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। কর্মব্যস্ত নগরী, মানুষ কর্মব্যস্ত এবং তারা তাদের জায়গা থেকে, স্ব জায়গা থেকে কাজ করছে, কিন্তু আকাশ যথেষ্ট মেঘাচ্ছন্ন। আমরা যদি একটু দেখাই, সেই মেঘাচ্ছন্ন আবহাওয়ার ভিতরেও কিন্তু মানুষ তাদের যে দৈনন্দিন কর্মকাণ্ড সেটি সম্পন্ন করছে, এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে একদম নিকষ কালো আধার হয়ে এসেছে, চারপাশে একটা ঘুটঘুটে অন্ধকারের মতো অবস্থা। এবং ধূলিঝড়, যেহেতু বাতাস প্রবাহিত হচ্ছে এবং সেই বাতাসের সাথে সাথে কিন্তু ধুলার একটি বড় আস্তরণ চারপাশে ছেয়ে ফেলেছে। দর্শক, কালের কণ্ঠ লাইভে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি সাইমন, এবং আপনাদেরকে ঠিক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন যে সড়কটি রয়েছে সেই সড়কটি থেকে এখানে যে সোহরাওয়ার্দী উদ্যান, সেই উদ্যানের ভিতরে এবং বাইরে যে কালবৈশাখী ঝড় প্রবাহিত হচ্ছে, সেই ঝড়ের যে পরিস্থিতি সেটি কিন্তু আমরা দেখাচ্ছি। দর্শক, একদম একটা মানে স্বস্তির যে একটি আভাস সেটি কিন্তু মিলছে, কারণ যে একটা রৌদ্রদগ্ধ দিন পার করে নগরীর অধিকাংশ মানুষই অত্যন্ত ক্লান্তপ্রায়। তো সেই সময়ে আকাশে যেহেতু মেঘ হয়েছে এবং এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা অনেকটা দেখা যাচ্ছে, এবং সেই বৃষ্টি একটি স্বস্তির বৃষ্টি হিসেবে আসবে বলে নগরের মানুষের মাঝে কিন্তু সেই ধরনের একটি সরগরম বা তাদের ভিতরে সেই ধরনের একটি আভাস এবং কথাবার্তা সেটি শোনা যাচ্ছে। এখানে কালবৈশাখী ঝড় শুরু হয়েছে। ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি চত্বর সেখানে, এবং সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একদম ধুলার মেঘের মতো করে কুণ্ডলী পাকিয়ে এখানে কিন্তু প্রবল বেগে দমকা হাওয়া বইতে শুরু করেছে, এবং সেটি কিন্তু আমরা ঠিক এই মুহূর্তে লক্ষ্য করছি। দর্শক, কালের কণ্ঠ লাইভে আপনাদের সাথে ঠিক এই মুহূর্তে যুক্ত রয়েছে আমি সাইমন, এবং আপনাদেরকে রাজধানীতে হঠাৎ শুরু হওয়া যে দমকা কালবৈশাখী ঝড়, সেই ঝড়ের যে পরিস্থিতি সেটি দেখাচ্ছি। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে একদম চারপাশে প্রবল বেগে বায়ু প্রবাহিত হচ্ছে, এবং সেখানে কিন্তু একদম ধূলির ঝড় সেটি কিন্তু তৈরি হয়েছে। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আজ বিকাল থেকেই হঠাৎ করে আকাশ মেঘলা, চারপাশে মেঘলা হয়ে ওঠে, এবং এখনও আকাশ একদম কালো মেঘে ছেয়ে আছে, এবং কয়েকদিন যাবৎ প্রবল যে একটি গরম, এবং সেখানে কিন্তু প্রখর রোদ ছিল প্রতিটি দিন, এবং নিয়মিত মানুষের যে জীবনযাত্রা, দৈনন্দিন যে জীবনযাত্রা, সেখানে কিন্তু মানুষের ভ্যাপসা গরমে মানুষের জীবনযাত্রা অনেকটা কিন্তু স্থবির হয়ে পড়েছিল, এবং প্রচণ্ড গরমে কিন্তু মানুষ সেই যে একটি অবস্থা সেটির মধ্যে এই যে আকাশ একদম নিকষ কালো মেঘে আধারে ঢেকে যে একটি ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে, সেটি একটি স্বস্তির মতো করে এখানে কিন্তু সেটি উপভোগ করার জন্য অনেক মানুষ কিন্তু এখনও বসে আছেন,
এবং তারা কিন্তু এই দুর্গম দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও কিন্তু তারা এখানে বসে আছেন এবং সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক, কালের কণ্ঠ লাইভ থেকে আপনারা সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে ঝড়ের যে সার্বিক অবস্থা এবং পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর জন্য আমরা ঠিক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে যুক্ত রয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশের অবস্থা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখনও কিন্তু মেঘে একদম মেঘাচ্ছন্ন হয়ে আছে আকাশ এবং বায়ু প্রবাহিত হচ্ছে, চারপাশে ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তোবা বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই হচ্ছে এখানকার পরিস্থিতি। এখনও কিন্তু প্রবল বেগে ঝোড়ো হাওয়া কিন্তু এখানে প্রবাহিত হচ্ছে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি একদম ধূলিঝড়, অনেকটা ধূলিঝড়ের মতো করে কিন্তু প্রবাহিত হচ্ছে। কিন্তু এখানে যারা দর্শনার্থীরা অর্থাৎ যারা এখানে নিয়মিত আসা যাওয়া করেন তাদের কিন্তু উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে।